নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্য নিয়ে মমতা সরকার কিন্তু একের পর এক নতুন নতুন প্রকল্প দিয়েই চলেছে। যেমনটা বন্ধুরা আমরা জানি, কিছুদিন আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তিনি শুরু করেছেন, যেটাতে কিন্তু প্রত্যেকটি মহিলাই মাসে মাসে 500 বা 1000 টাকা করে পাবেন। তবে বন্ধুরা, আপনাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা কিন্তু আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো টাকা পাননি, কোনো SMS পাননি, বা এমন কিন্তু অনেকেই রয়েছে যারা এখনো পর্যন্ত আবেদন করেননি, তারা আবারও নতুন করে আবেদন করতে চাইছে। তো বন্ধুরা, আপনাদের সবার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তার কারণ বন্ধুরা, গতকাল কিন্তু আমাদের রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী কিন্তু একটা ভিডিও কনফারেন্স করে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলার শীর্ষ কর্তাদের সঙ্গে। আর সেখানেই বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন করা হয়। এরই সঙ্গে বন্ধুরা, যারা এখনো পর্যন্ত টাকা পাননি বা এই মাসেও যারা যারা টাকা পায়নি, তারা কত তারিখে টাকা পাবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা দেখুন, এই বিষয়ে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে জারি হলো নতুন নিয়ম, এবার সমস্ত মহিলারাই পাবে টাকা। আজ পর্যন্ত সবথেকে বড় খুশির খবর, সরলীকরণ করা হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। যারা টাকা পায়নি তারাও টাকা পাবে এবং টাকা দেওয়ার তারিখ ঘোষণা করলো নবান্ন। SMS না আসলেও ঢুকবে টাকা। আসুন বন্ধুরা, আমরা এবার লক্ষ্মীর ভাণ্ডারের নতুন নিয়মটা জেনে নেব, আর এরই সাথে কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটাও জেনে নেব। তবে তার আগে বন্ধুরা, যদি আপনারাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মাসে মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা দেখুন, প্রথমেই বলা হয়েছে যে যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনো পর্যন্ত পায়নি, তাদের সবাইকেই নভেম্বর মাসের প্রথম সপ্তাহে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঠানো হবে এবং যারা টাকা পেয়েছেন তাদের পরবর্তী কিস্তির টাকা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে পাঠানো হবে। আসুন বন্ধুরা দেখুন, একটা গুরুত্বপূর্ণ ঘোষণা ওখানে বলা হয়েছে, সেটা হলো যে এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতে কিন্তু গ্রাহকদের নির্দিষ্ট কয়েকটি কার্ড রাখতে হতো। তবে এবার থেকে আর লাগবে না সেই সমস্ত কার্ড। স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড, SC বা ST সার্টিফিকেট না থাকলেও কিন্তু এবার লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে পারবেন। যাচাইয়ের পর যদি মনে হয় আবেদনকারীর ওই সমস্ত কার্ড পাওয়ার যোগ্যতা রয়েছে, তবে তিনি লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত সুবিধাই পাবেন। এরই সঙ্গে বন্ধুরা, এখানে আরও বলা হয়েছে যে বৃহস্পতিবার কিন্তু 1 কোটির গান্ডি ছাড়িয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা। 1 কোটির বেশিরভাগ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের টাকা। বাকি 59 লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে অতি দ্রুত টাকা পৌঁছে দেওয়ার জন্য জেলা শাসকদের নির্দেশ দিয়েছে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।